জীবনে একবারই তো সাজবো, তাই না? বারবার কি সাজবো? জীবনে একবারই সাজবো। প্রথমবার যখন সাজবো, সাজবো মনের মতো সাজবো। আর থাকবে চারপাশে কলহর, থাকবে হাসি, থাকবে আনন্দ, থাকবে সব কিছু। আমি হাসবো, আমার পাশের যারা থাকবে তারা হাসবে, পুরো ফ্যামিলি হাসবে। এই যে একটা সুন্দর হাসির জীবন, হাসির গল্প আমার জীবনে শুরু হতে যাচ্ছে। এটা জীবনের প্রথম একটা মেয়ের স্টার্টিং আমি বলবো। আর এই স্টার্টিংটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, যার কোনো গুরুত্বের শেষ কিন্তু একদমই নেই। আসসালামু আলাইকুম, সবাই সাথম রেকর্ড মে আফরোজা রান্না করে। সো আজকে যেহেতু বোনের গায়ে হলুদ, দেখতে পেলেন আমি 2 মাস ধরে কত কষ্ট করে শপ করতেছিলাম। সো যাই হোক, কনের একদম পছন্দ অনুযায়ী সব কিছু পারচেজ আমরা করে ফেলেছি। তো এটা হচ্ছে আমাদের ফ্যামিলি মানে একটা ছোটোখাটো আয়োজন বলতে পারেন। সো এটা হচ্ছে আমার রাজকন্যা, আমার রাজকন্যা। দেখি তো মা, আম্মুজান, আমার আম্মুজান অনেক সেজেছে, মাশাল্লাহ মাশাল্লাহ। সবাই মাশাল্লাহ বলে দিবেন আমার মাকে। আমার মা অনেক সুন্দর লাগতেছে। সে জীবনে ফার্স্ট টাইম শাড়ি পরেছে। আমার মেয়েকে আল্লাহ সব সুখ দিয়ে ভরিয়ে দেখ। দারুণ 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 মা। টিকি টিকি। আর এটা হচ্ছে আমি, এটা হচ্ছে আমি। সো কেমন লাগতেছে আমাকে অবশ্যই জানাবেন। সো আমি তো খুব বেশি হ্যাপি, কারণ হচ্ছে হলদে অনুষ্ঠান চলতেছে। যাই হোক, এখানে কেক ছিল, মিষ্টি ছিল 2 ধরনের, আর জিলাপি ছিল, একটু হলুদ, তারপর একটু মেহেন্দি, টুকটাক জিনিস। তো যেহেতু একটা মেয়ের লাইফের স্টার্ট, এটা হচ্ছে ফার্স্ট স্টার্ট, সো এটা অবশ্যই আমি মনে করি সে ভালো করে এনজয় করা উচিত। সো এখানে আমি আমার মেয়ে মিলে আমরা ছবি তুলে নিচ্ছি, ভিডিও নিয়ে নিচ্ছি, ফুটেজ। তো আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছিল। আমি আসলে মানে খুব জার্নি করে আসছি, আসার পরে আবার রেডি হয়ে আবার এখানে অনুষ্ঠানে আসা, সব মিলিয়ে ভালো লাগা কাজ করতেছে। মাশাল্লাহ মাশাল্লাহ, আমার বোনকে অনেক বেশি সুন্দর লাগতেছে, দারুণ লাগতেছিল। সো ও বসছে এখানে, আমরা একে একে করে হলুদ দিয়ে দিব। যেহেতু বাচ্চারা খুব বেশি এক্সাইটেড থাকে, সো তাদেরকে আমি মনে করি আগে স্পেস দেওয়া উচিত। তো যাই হোক, আমার 2 বাচ্চাদেরকে আগে স্পেস আমরা দিয়ে দিয়েছি। ওরা ফার্স্টে আগে বসে ওরা ওদের আন্টিকে একটু মেহেদি, হলুদ এগুলা লাগিয়ে দিক। সো যাই হোক, এখানে অনেককে মিস করতেছি, সবচাইতে বেশি বাবাকে মিস করতেছি। কারণ বাবা যদি থাকতেন, এই দিনটা দেখতেন কতই না খুশি হয়। প্রত্যেক বাবা মাই তার সন্তানের এই দিনটা দেখার জন্য আমি মনে করি যে তাকিয়ে থাকে বা অপেক্ষা করে, কারণ সন্তানের সুখ মানে বাবা মায়ের সুখ। সো আমাদের কনের লুক তো আপনারা দেখতে পাচ্ছেন, খুবই প্রিটি লাগতেছিল। এই যে হলুদ দিচ্ছে, ও যে এত দুষ্টামি করে, এত দুষ্টামি করে, এই জন্য সবার আগে দিয়ে দিয়েছি। তো যাই হোক, ওরটা দেখে দেখে এখন আমার পিচ্চিও হলুদ দিচ্ছে। সে হলুদ দিয়ে তো খুব খুশি, মহা খুশি। তো যাই হোক, কনে ফার্স্ট টাইম হলুদ লাগলো বাচ্চাদের হাতে। আল্লাহ তার সুন্দর জীবনটাকে আরও সুন্দর করুক, আরও ভালো করুক, ওর জীবনের সব সুখ আল্লাহ ভরিয়ে দিক। সো দেন এই একে একে আমরা সবাই বসবো ওর পাশে। যেমন এই যে বড় আপু বসছে, দুলাভাই বসছে। সো একজন একজন করে সবাই ওকে লাগাই দিচ্ছে। তো এগুলো লাগতে থাকুক, অনুষ্ঠান চলতে থাকুক, এদিকে আমি খাবারের কাছে যাই। তো বাই দ্য ওয়ে, গায়ে হলুদ মানে সবাই তেহারি খেতে পছন্দ করে, আর তাই সেজন্যই তেহারিটা তৈরি করা হয়েছে। সো এখানে খুবই সুন্দর করে তেহারিটা আমরা কুকিং করে ফেলেছি, আর এখন সার্ভ করতেছি। আমার কাছে তেহারিটা অনেক 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 বেশি ভালো লেগেছিল, সব কিছুই খুবই সুন্দর হয়েছিল। সো যাই হোক, আমরা এগুলো সব কিছু তেহারি কমপ্লিট করে নিচ্ছি। আবার আর্লিতে ঘুমাতে হবে, মর্নিং আবার অনেক কাজ আছে আমার। সো দেন আমি এখানে একটু ফটোশ্যুট করে নিচ্ছি। ওর অন্য
রুমে গিয়ে। সো আমি ব্ল্যাক শাড়ি পরার রিজন আমি ওদেরকে কোশ্চেন করেছি আমি কি পরবো, ওরা সবাই বলছে যে ঠিক আছে এটাই পরো, বাট আমার রেড পরার ইচ্ছে ছিল কিন্তু ওরা বলল এটাই পরো, তাই এটা পরেছি। যদিও গায়ে হলুদে একটু রেড বা ইয়েলো থাকলে ভালো হতো। সো বাই দ্য ওয়ে, সময় তো চলে যায়, কেটে যায়, আপনি যেরকমই করেন না কেন সময় কখনোই কারোর জন্য বসে থাকে না। সো আমরাও বসে নাই, আমরাও হচ্ছে কেক কাটার জন্য একদম প্রস্তুত হচ্ছি। সবার আগে পুচকোরাই হচ্ছে সবার আগে প্রস্তুত, তারা কেক কাটবে, এক্সাইটেড তো তাদের। আর বাচ্চারা কেক যেটাই কাটুক না কেন সবাই বলবে কি হ্যাপি বার্থডে, বাট এখন হচ্ছে হ্যাপি হলুদ ডে। সো হ্যাপি হলুদ ডেতে আমরা সবাই হ্যাপি হ্যাপি করে কেকটা কেটে ফেললাম। এত বেশি সুন্দর হয়েছে, এত 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 সবাই মিলে আনন্দ করতেছি, আর আনন্দ সবার মাঝে সবাই একসাথে ভাগাভাগি করে নিচ্ছি। সো আমাকে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ও ভয় লাগছে কি জানাবেন। আচ্ছা যাই হোক, সো সবাই মিলে খুবই মজা করতেছিলাম, বাট বাবার কথা খুব বেশি মনে পড়েছিল। কি বলবো আর, বাবা এই দৃশ্যটা দেখলে খুবই ভালো লাগতো। সো অবশ্যই বিয়ের ব্লগ দেখবেন, পাশে থাকবেন, লাইক কমেন্ট, আল্লাহ, বাই বাই।